হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন একদম সকাল সকাল উঠে গেছি, আর রাতের বেলায় আমি আমার হেয়ারটা একটু ভলিউম আনার জন্য সামনে দিয়ে এইভাবে আমি ঘুমাই গেছিলাম, কারণ রোলারগুলো দিয়ে এগুলো আটকাই ঘুমাই গেলে তখন অনেক ইজি হয়। আর এদিক থেকে আমি সব খুলে ফেলতেছি কারণ আমার মেকআপ ডান, এখন আমি জাস্ট ড্রেসগুলো পরবো। আর হেয়ারটা অনেক সুন্দর করে সামনে দিয়ে অনেক ফ্লাফি হয়ে গেছে, যা দেখতে আসলে ভালো লাগে। তো ঈদের সময় মানে আমি এর আগে মেহেদিগুলো পরে ফেলছিলাম, তো খুব ভালো হয়েছে, মেহেদির কালারটাও খুব ভালো হয়েছে। আজকে অনেকগুলো দাওয়াত আছে, নুহাস হচ্ছে নামাজে গেছে, তো সে আসলেই আমি বের হয়ে যাব। আর তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি যেন আমি কোনোভাবে লেট না হয়। আর এদিকে আমার হেয়ারগুলো মোটামুটি খোলা হয়ে গেছে। এখন দেখেন মানে কত সুন্দর করে সামনে থেকে একটা মানে নাইস একটা ওয়েভি লুক আসছে। আর আমি সুন্দর একটা ব্যাগও নিয়ে নিছি, এটা শিন থেকে নিয়েছিলাম, তো খুব সুন্দর একটা ড্রেস পরে ফেলছি। এটা কিন্তু লাকি কুকিজ পেজের ড্রেস, যদিও এটা আমি ঈদের অনেক আগেই নিয়েছিলাম। তো এই ড্রেসটা পরে ফেলছি, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, সামনাসামনি কিন্তু দেখতে কালারটা আরও বেশি নাইস। আর আজকে আমার অনেকগুলো দাওয়াত আছে, আর ঈদের দিন স্পেশালি দাওয়াত থাকুক না থাকুক তারপরও সবার সাথে দেখা করতে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। তো ফার্স্টে আমি চলে যাব আমার ফ্যামিলির সবার সাথে দেখা করার জন্য। আর আমি প্রত্যেক ঈদে যা করি, একটা ব্যাগ গুছাই ফেলি যেন আমি ড্রেস চেঞ্জ করা বা কোথাও যাওয়া, কারণ আমি এখন যে সকালে বের হইতেছি, বাসায় আসতে আসতে সেই 12-14 ঘন্টার একটা মানে জার্নি, তো বাসায় আসা হবে না। তো ব্যাগ ভর্তি কাপড় চোপড় যাবতীয় যা লাগে আর কি সব কিছু আমি গাড়িতে রেখে দিই, আর সবার বাসায় যাওয়া, তারপর সবার সাথে দেখা করা, সব কিছু শেষ করে ফেলি। তো এখন ফার্স্টেই যাব আমি আমার আপুদের সাথে দেখা করতে, কারণ এবারের ঈদে সবাই একত্রিত হয়ে গেছে খুকিয়াপুর বাসায়। তো এখন আমি খুকিয়াপুর বাসায় যাব, কারণ সুমন ভাইয়েরা আসছে। লাস্ট লাকিয়াপুনি সুমন ভাইয়া অনেক বছর ওরা কোরবানি ঈদ করতে আসতে পারে নাই, কারণ বাচ্চাদের স্কুল থাকতো। বাট এই বছর লাকিলি বাচ্চাদের স্কুলও হলিডে ছিল, যার জন্য আমাদের ঈদটা এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কেটেছে। তো নুহাস খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি পরছে, আর ছেলেদেরকে কিন্তু পাঞ্জাবি পরলে এমনিতেই অনেক সুন্দর লাগে, আর নুহাসকে সাদা কালার বা যে কোনো কালারই মাসাল্লাহ খুব সুন্দর দেখা যায়। আর এইদিকে আসার পরে দেখি বাচ্চারা অস্থির, কারণ ওরা হচ্ছে অনেক আর্লি ঘুম থেকে উঠছে, আর উঠেই ওরা রেডি হয়ে অলরেডি পুরো পার্ক টার্ক সব কিছু ঘুরে চলে আসছে। ইশাল বুড়ি, আলিজে বুড়ি, আকসা বুড়ি সবাইকে আজকে এত সুন্দর লাগতেছিল, কারণ সবাই সুন্দর সুন্দর ড্রেস পরছে ঈদের জন্য। তো আপু ভাইয়াদের সাথে দেখা করে এখন আমি চলে যাচ্ছি আমার কলিগের বাসায়। আমার দুপুরের দাওয়াত ছিল, আর উনি আমাকে বারবার ফোন দিচ্ছিল, তো আমি যেন তাড়াতাড়ি চলে আসি, যেন লেট না করি। তো আপুদের বাসাটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে ছিল না, জাস্ট 10 মিনিটসের মতো ড্রাইভ ছিল। তো আমি চলে আসি, আর একটা মানুষ যে এত আন্তরিক হইতে পারে, মানে ওনার সাথে আমার না দেখা হইলে আসলে আমি জানতামও না। এত রান্না বান্নার একটা মানুষ, এত গুণী, আমি কি বলবো, মানে পুরা ডাইনিং টেবিল ভরাই ফেলছে, মানে আপনারা দেখলে আপনারাও বলবেন। আর সব কিছু হোমমেড ছিল, তার নিজের বানানো এই বালুশাহী মিষ্টিটা আমি কি বলবো, এত পরিমাণ মজা ছিল। আপু নাকি নিজের হাতে সব কিছু বানাইছে, আর প্রতিটা খাবার খুবই লোভনীয় ছিল। সে খুবই যত্ন সহকারে, খুব মানে যত্ন নিয়ে রান্না করেছে, আর সে রান্না করতে প্লাস রান্না করে সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করে। আর সেটা তার বাসায় যাওয়ার পর আরও বেশি বুঝতে পারছি, আমি এমনিতেও জানতাম, তারপর ওর বাসায় যাওয়ার পরে আরও বেশি রিয়েলাইজ করছি যে মানুষটা আসলে খুব বেশি গুণী। তো প্রতিটা খাবারই খুব বেশি মজা ছিল। তো ফার্স্টে আমরা হচ্ছে ডেজার্ট আইটেম দিয়ে শুরু করি, কিন্তু ঈদের দিন তো আসলে দেখা যায় সবার বাসায় টুকটাক যাওয়া হয়, তার জন্য আসলে ওরকম খাওয়া হয় না, সব জায়গায় টুকটাক করে খাইতে হয়, ফুল হয়ে যাওয়া লাগে। তো আপুর বাসায় যেহেতু আমাদের ফার্স্ট আসা, তো তখন আপু আমাকে বারবার বলতেছিল তুমি বেশি খেয়ে আসবা না, আমার বাসায় আসার পর তুমি খাবা। তো আমি আপুর কথা মতো আমি জানি, কারণ তাকে আমি খুব ভালো করে চিনি, সে কতটুকু রান্না করতে পারে। তারপরেও সে বলতেছে অনেক কম রান্না করছে, সে নাকি নর্মালি মানে তাদের জন্যই নাকি এত কিছু রান্না করে সে, আর গেস্ট আসলে তো কথাই নেই, আরও বেশি রান্না করে। আমি বলছি এইগুলো যদি হয় অল্প, তাহলে তুমি লাইক মানে বেশি কোনটাকে বলে, যদিও এত কিছু করার আসলে দরকার ছিল না, এত কষ্ট নেই, কারণ আমি নুহাস খাবার দাবারে খুবই ফ্লেক্সিবল মানুষ, আমরা আসলে মানে এত প্যারা নেই না। তারপর আপুকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বেশি আদর আপ্যায়ন করার জন্য, আর খুব সুন্দর একটা দিন কেটেছে। তো আপুর বাসা থেকে আমি খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়। আপুর প্রতিটা খাবার মানে অসাধারণ ছিল, আপু হচ্ছে চিটাগংয়ের মেয়ে,
তো চিটাগাংয়ের মানুষরা তো এমনিতেই অনেক বেশি আপ্যায়ন প্রিয় হয় আমি জানি, কারণ আমার বোনের শ্বশুরবাড়িও চিটাগাং, তো আমার সেই সুবাদে অনেকবার যাওয়া হয়েছে। তো চিটাগাংয়ের মানুষরা হচ্ছে সবাইকে খাওয়াতে প্লাস আপ্যায়ন করতে ওরা কখনো দ্বিধাবোধ করে না, খুব বেশি আপ্যায়ন প্রিয় হয় আলহামদুলিল্লাহ। তো আপুদের ভাইয়াদের বাসায় যাওয়ার পর আমাদের খুব ভালো একটা সময় কেটেছে, সবাই মিলে সুন্দর করে আমরা ঈদের দুপুরের যে খাবারটা আছে আমরা একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেছি। তারপর আমি চলে যাব হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়, যেটা আপুর বাসার খুবই ক্লোজেস্ট। তো ওর বাবা মাও আসছে লন্ডনে ঈদ করার জন্য, তো ভাবলাম আন্টি আঙ্কেলের সাথেও আমাদের দেখা হয় না, কারণ ঈদের পুরো উইকটা আমরা এত বেশি বিজি ছিলাম, আমি নুহাস জব সব কিছু নিয়ে, তো আর দেখা সাক্ষাৎ হয় না ওইভাবে। তো আমরা আজকে চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায়, আন্টি আঙ্কেলের সাথে দেখা হবে। আন্টি আঙ্কেল যেহেতু বাংলাদেশ থেকে আসছে, তো জাস্ট এখানে আমি হ্যালো বলতে আসছি। ওরা অনেক রিকোয়েস্ট করছে খাওয়া দাওয়া করার জন্য, ওরা অনেক কিছু রান্নাবান্নাও করছে, কিন্তু আসলে ঈদের দিন তো সব জায়গায় যাওয়া হবে, সব জায়গায় তো আসলে খাওয়া যায়ও না, এত কিছু তো একদিনে খাওয়া যায় না, একদম মানে খারাপ লাগে। তো ওরা কী করতেছিল, আমের মাখা করতেছিল, তখন বলছি যে না মানে ভাত টাত কিছু খাওয়া সম্ভব না, আমরা আম মাখা খাবো। তো আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম প্রায় অনেকক্ষণ, তারপর এখন যাচ্ছি আরেকটা জায়গায়। আর আমি ড্রেসটা অবশ্য চেঞ্জ করে ফেলছি, এখন আমরা ওইখান থেকে চলে গেলাম হচ্ছে আরেকটা প্রীতি আপুর বাসায়। প্রীতি আপুর বাসায় হচ্ছে অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা বাইরের চুলাতে হচ্ছে রান্নাবান্না করছে, সব কিছু একদম মানে ফ্রেশ ফ্রেশ রান্নাবান্না করছে, সব খাবার দাবার একদম গরম ছিল। তো আপুদের হচ্ছে চিটাংয়ের মেজবানি করছিল, আর ওই জায়গাটাতে যাওয়ার পর আমার এত ভালো লাগছে। প্রীতি আপুর বাসায় আমি ফর দ্য ফার্স্ট টাইম গেছি, ওইখানে মানে প্রত্যেকটা আপু ভাই, ওইখানে যাওয়ার পর আরও অনেকগুলো আপু ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। প্রতিটা মানুষ এত অমায়িক ছিল, এত বেশি কেয়ারিং ছিল। আসলে একটা কথা আছে না যে মানুষের সাথে মানুষের মিশতে হয়, আর প্রথম দেখাই আসলে বোঝা যায় না, কিন্তু আমি বলবো এই মানুষগুলোর সাথে না আমি প্রথম দেখায় বুঝতে পারছি ওনারা কতটা আন্তরিক, কতটা মানে সবার সাথে কত ভালো, মানে গুড বিহেভিয়ার ছিল ওনাদের। আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে, কখনোই আমার কাছে মনে হয় না যে আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর একটা টাইম কাটালাম। আর এইখানে আপু বলছে যে মাছ তোমরা খাবা, আর নুহাস বলতেছিল যেহেতু বাইরে রান্না হয়েছে বিফটা হচ্ছে একদম মেজবানি, আর মেজবানি আমার ওইভাবে খাওয়া হয় নাই, তো ভাবলাম যে জাস্ট আমরা একটু ট্রাই করি। এটা ছিল অনেক পরে, লাইক সন্ধ্যার দিকে, যেহেতু লন্ডনে এখন সন্ধ্যা অনেক দেরি করে হয়, তো নুহাস ফার্স্ট ট্রাই করতেছিল, আমি বলতেছিলাম যে তুমি আগে নাও, আমি আস্তে ধীরে পরে খাবো। তো তারপরে আমার ফ্রেন্ডকেও আমরা নিয়ে গেছিলাম। তো মোটামুটি আমরা আজকের দিনে মানে ঈদের দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো জায়গায় গিয়েছি, অনেকগুলো দাওয়াতে গিয়েছিলাম, তো এত ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে। তো খুব সুন্দর একটা দিন কেটেছে আর কি। তো এদিকে আমার ফ্রেন্ডও নিয়ে নিচ্ছিল, ও ডাল, তারপর ভুড়ি ছিল, মানে প্রত্যেকটা খাবার একটা ভাইয়া রান্না করছে, ওনার হাতের রান্না এত বেশি ভালো ছিল। তো প্রীতি আপুর বাসায় দাওয়াত শেষ করে তারপর আমরা চলে আসি আমার ফ্রেন্ডের বাসায়, এভিনির বাসায়। এভিনিরাও এত কিছু রান্না করছে, ওরাও বাইরে রান্না বান্না করছে, বাট ওইখানেও ছিলাম অনেকক্ষণ, গল্প আড্ডা করছি। তার মাঝে আরেকটা আপুর বাসায় গিয়েছিলাম, কিন্তু ওইখানে ওরকম ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপর লাস্টে হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসায় গেছিলাম, আমান ভাইয়াদের বাসায়, এটা হচ্ছে আমাদের বাসার কাছে। তো ওদের বাসায় আড্ডা গল্প হয়েছে, তো অনেক রাতে তারপর আমরা বাসায় চলে আসি। প্রত্যেকবার ঈদে এইটাই হয়, আমান ভাইদের বাসায় একদম লেট নাইটে যাই, যাওয়ার পরে 3টা 4টা একদম ভোর হয়ে যায় বাসায় আসতে আসতে। তো সেদিন এরকমই হয়েছে, সে আমাদের কুরবানির মাংস কিন্তু পরের দিনই আসে না, লাইক 1-2 দিন লেট করে। তো আমরা ওয়েট করব, পরের দিন বলছে আসবে, দেখা যাক কী হয়। কত বছর নিজের দেশে ঈদ করি না, আল্লাহ ভালো জানেন কবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।